আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। যে বিষয়টা হলো আধার কার্ডে নিয়ে। আধার কার্ডে কিন্তু দুটি বড় গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যা আপনার জানা অত্যন্ত জরুরি। আপনার হয়েছে কিনা সেই বিষয়টা আপনাকে দেখা উচিত। তো এই বিষয়ের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ অনেকে কেউ করেছি যে দাদা এরকম আপডেট এসছে, তো আপডেটে জানবো। তো তাই আপডেট দিতে একটু দেরি হয়ে গেলো বিশিষ্ট জানার জন্য। তো অবশ্যই এই আপডেটটি পুরো দেখাবো যে আগের আধার কার্ড আর এখনকার আধার কার্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে, কী ডিফারেন্স আছে, আপনাদেরকে সবই খুলে বলছি। তো আপনাদের আগের আধার কার্ডটি আর এখনকার আধার কার্ডের যে মাধ্যমটা আছে, আপনাকে আগের আধার কার্ডটি দেখাচ্ছি। দেখেন এই জায়গাটায়, যে এই জায়গাটায় কোনো কিন্তু পোস্ট অফিস বা কোনো পোস্ট অফিস বা আপনার ডিস্ট্রিক্ট মানে স্টেট এরকম কোনো কিছু লেখা নেই, বুঝতে পারছেন না? ডাইরেক্ট এখানে লেখা আছে এরকম, মানে এরকম অ্যাড্রেস লেখা আছে, মানে এখানে কিছু উল্লেখ নেই যে এটা আপনার পোস্ট অফিস, এটা আপনার পিন। এখানে পুরোনোগুলোতে কিন্তু লেখা নেই, কিন্তু যেটা বর্তমানে এখন আপডেট এসে সেখানে কিন্তু অবশ্যই লেখা আছে, সেটা কিন্তু আপনাকে এখন দেখাচ্ছি। দেখেন আপনি নিচে স্ক্রল করে আমি আসছি, এটা দেখে নিন যে এই জায়গাটা দেখেন আপনি বাকি অ্যাড্রেসগুলো ঠিক আছে, নাম, বয়স, নাম, পিতার নাম সব ঠিক আছে। তারপরে আপনার গ্রামের নামও ঠিক আছে, ভিলেজ এখানে লেখা নাই। তারপরে এখানে তিনটা জিনিস, এখানে ভিটিসি একটা নতুন অ্যাড করেছে, ভিটিসি। তারপরে পিও পোস্ট অফিস, মানে পোস্ট অফিসটা এখানে অ্যাড করে দিয়েছে, আপনার পোস্ট অফিস কোথায় সেটা অ্যাড করে দিয়েছে। তারপর আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেটাও অ্যাড করে দিয়েছে, আপনার স্টেট কোথায় সেটাও অ্যাড করেছে। বুঝতে পারছেন? অ্যাড করার মানেটা আপনি দেখলেন যে আপনি ধরলেন যে আপনি কোনো গ্রামে ধরলেন যে আপনি কাজ করছেন, বর্তমানে আপনার একটা শপ আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আপনার একটা শপ আছে, সেই শপে কিন্তু আপনি কেউ প্যান কার্ড আসলো, অন্য কোনো 3-4টা গ্রাম বাদ দিয়ে আপনার দোকানে আসলো, সেখানে কিন্তু এরকম লেখা থাকছে, যেমন লেখা থাকছে এরকম অ্যাড্রেস লেখা থাকছে, সেখানে কিন্তু উল্লেখ থাকে না যে আপনার পোস্ট অফিস কোথায়, আপনার ডিস্ট্রিক্ট কোথায়, মানে পূর্ণ আধার কার্ডগুলোতে। এখানে তো এই ক্ষেত্রে এখন যেটা নতুন করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ওনাকে জিজ্ঞাসা করতে হবে না আপনার পোস্ট অফিস কোথায়, আপনার ডিস্ট্রিক্ট কোথায়, আপনার স্টেটটা তো সবারই জানাই আছে। ধরলে স্টেট তো সবারই, যে স্টেট থাকে সেই আধার কার্ড আসবে প্যান কার্ড করতে, কিন্তু ডিস্ট্রিক্ট আর পোস্ট অফিস এগুলো কিন্তু দেওয়া ছিল না। এটা কিন্তু নতুনভাবে আপডেট এসছে। তো এটা হলো আপনার 1 নম্বর আপডেট, বুঝতে পারলেন? নম্বর আপডেট আপনাকে দেখাচ্ছি। 2 নম্বর আপডেট আপনি এখানে দেখেন, এখানে লেখা আছে বড় করে, এই জায়গাটা কিন্তু আপডেট ছিল না আগে, এই জায়গাটায় আপডেট কিন্তু থাকতো না, এই জায়গাটা কিছুই ছিল না, ব্ল্যাঙ্ক ছিল। এখানে চলে এসছে এই জিনিসটা, কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার আগে এই জায়গাটা ছিল। আপনাকে পুরোনোটা দেখাচ্ছি, আপনাকে এই জায়গাটা কিন্তু আপনার পুরোনোটাই আপনাকে দেখাচ্ছি। পুরোনোটা দেখেন, এখানে পুরোনোটা এই জায়গায় কথাটা কিন্তু লেখা ছিল, এই কথাটা দেখেন, আধার পরিচয় প্রমাণ নাগরিকত্ব প্রমাণ নয়। এই জায়গাটা এই কথাটিকে কিন্তু উঠিয়ে সামনে নিয়ে চলে এসছে, বুঝতে পারলেন? এই কথাটিকে উঠিয়ে কিন্তু এখন বর্তমানে সামনে নিয়ে চলে এসছে, যাতে সবাই এটা বুঝতে পারে বা জানতে পারে। এখানে কি লেখা আছে? আধার পরিচয় প্রমাণ নাগরিকতা বা জন্মতিথি নয়। জন্মতিথির কথাটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা অ্যাড করেছে। মানে এটা আধার প্রমাণ নাগরিকতা বা জন্ম তিথি নয়, মানে বুঝতে পারছেন? মানে এই আধারটা দিয়ে আপনি যে ভাবছেন যে আমি ইন্ডিয়া সিটিজেন, আমার আধার কার্ড আছে, এটা কোনো মান্যতা নয়। আর যেটা ভাববেন যে এটা জন্ম তারিখ আমি সব জায়গায় ইউজ করবো, সেটা না, বুঝতে পারছেন? এটি শুধুমাত্র যাচাই করা যায় অনলাইনে প্রমাণীকরণ বা কিউআর কোডের মাধ্যমে প্রমাণিত করা হয়। মানে এটি যদি আপনি সঠিক আছে কিনা সেটি জানতে হলে আপনাকে কিউআর কোড যেটা আছে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় এখন বর্তমানে এই দুটোই আপডেট এসছে, বুঝতে পারলেন না? অন্য কোনো বিশেষ আপডেট আসেনি, এই দুটোই আপডেট এসছে, বুঝতে পারলেন? এই দুটোই আপডেট এসছে টোটালি। আর এটা জিনিস এখানে 10টা জিনিস আপডেট করেছে, দেখলেন? এখানে আগে কিনা 3-4টা ছিল আগে তথ্যতে, কিন্তু এখন 10টা জিনিস আপডেট আছে। আগে তথ্যতে আপনাকে দেখাচ্ছি যে আগে কটা ছিল। এখানে দেখেন বেশি কিছু ছিল না, 1 2 3 4 5 6 7 8টা ছিল অপশন, বুঝতে পারলেন কিনা? 8টা অপশন ছিল, তো 8টা অপশন টোটালি ছিল। এখন কিন্তু টোটাল কুল মিলিয়ে আপনার নতুনটাতে কিন্তু এখন 9টা অপশন অ্যাড করেছে। তো এখানে প্রথম আছে আধার পরিচয় প্রমাণ নাগরিকতা জন্মতিথি নয়, এখানে যেটা পড়লেন আপনার সামনে। আর এর দ্বারা প্রমাণিত নির্দিষ্ট জন্মতিথি নথিভুক্ত প্রমাণ দ্বারা সমর্থ উপকারিত ভিত্তি করে এই আধার ইউডেন্টের দ্বারা নিযুক্ত প্রমাণ করা সমর্থ, মানে এগুলো অপশন দিয়েছে। আধার অন্য কোনো সংরক্ষণ, আধার সুরক্ষিত বা আধারের তালিকাভুক্ত প্রতি 10 বছর পর পর আপডেট করার কথা বলছে এই জায়গাটাই। তো এগুলো দেখার অত বিষয় নেই। আপডেট হলো দুটা জিনিস, যে আপনার মানে যেটা ডিস্ট্রিক্ট বা স্টেট পোস্ট অফিস এগুলো কিন্তু লেখা এসছে, আগে এগুলো থাকছিল না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই জায়গাটা আপডেট আসেনি, এর আগে ছিল না, এই জায়গাটা আপডেট এসছে।
বুঝতে পারলেন, এই দুটাই কিন্তু আপডেট এসছে, আর কিছু বিশেষ আপডেট আসেনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো যদি লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।